যায় ছেলে হয়তো অ্যাক্সিডেন্ট, এই ঘটনাটাকে উনি ট্রিগার করছে। আপনারা শুনলে অবাক হবেন, এই শরীফ চাচা 25,000 বেয়ারিশ লাশকে সে দাফন কাফন করিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন তো, এবং সে জাতীয় পুরস্কার পেয়েছে ইন্ডিয়াতে। তাহলে তার লাইফের এই খারাপ ঘটনাটা তার জীবনে একটা পজিটিভ ঘটনা হিসেবে আসলো কিনা, না হলে তো হয়তো এইভাবে সে এই কাজ করতো না। এতগুলা মানুষের এই বেয়ারিশ লাশ দেখলেই সে ছুটে গিয়ে ওইখানে তার দাফন কাফনের ব্যবস্থা করে গেছে। তো আপনার জীবনে খারাপ ঘটনা বলতে কোনো কিছু নাই। খারাপ ঘটনাকে যদি আপনি পজিটিভলি ট্রিগার করতে পারেন, ওইটা আপনার জীবনে ভালো ঘটনা। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, ট্র্যাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্র্যাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান। তাহলে আপনার সাথে ঘটনা কি ঘটলো এটা ম্যাটার না, ঘটনাটা ঘটার পরে আপনি ডিসিশন কি নিলেন, দ্যাটস দ্য ম্যাটার। সো ঘটনাটা অ্যাকসেপ্ট করেন এবং এটাকে পজিটিভলি ট্রিগার করেন যে এই ঘটনা ঘটছে, আমি পজিটিভলি এটা থেকে এই উদ্যোগটা হাতে নিলাম। স্টপ রেজিস্টিং রিয়েলিটি। রিয়েলিটিকে রেজিস্ট করলে এটা বরং সাফারিংটা বাড়াবে। অ্যাকসেপ্টেন্স, দেখেন কি বলে, পেইন ইজ ইনএভিটেবল বাট সাফারিং ইজ অ্যাভয়েডেবল। আপনি পেইনটাকে যখন ধাক্কাধাক্কি করবেন, পেইনটা যখন অ্যাকসেপ্ট করতে চাবেন না, এটা সাফারিং এর রূপ নিবে। আর পেইনটাকে অ্যাকসেপ্ট করলে এটা হ্যাপিনেস। তাহলে আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করলে এটা হ্যাপিনেস হয়ে যায় পেইন, আর এটাকে ধাক্কাধাক্কি করলে সাফারিং হয়ে যায়। তাহলে ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি সাফারিং এর লাইনে যাবেন নাকি হ্যাপিনেস এর লাইনে যাবেন। So rejecting creates second level of pain, that is called suffering.